এসআইআর এর ভয়ে কাঁপছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এসআইআর শুরু হওয়ার আগেই যখন বিহারে এসআইআর হবে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের কথা আমরা শুনলাম, তখন আমরা দেখলাম বিহারে এসআইআর এর খবর শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে পাঠিয়ে দিলেন সুপ্রিম কোর্টে। তখন ভেবেছিলাম কি ব্যাপার, বিহারে এসআইআর হচ্ছে, ভোটার তালিকা সংশোধন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে সুপ্রিম কোর্টে কেন পাঠিয়ে দিলেন? তখনই গোটা বাংলার মানুষ জেনে গিয়েছিল, তোলামুলিরা ছাড়া, যে ডাল মে কুছ কালা হ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর 34 বছরে শেষের দিকটা পুরোপুরি লাফালাফি করতেন সংসদে। অনুপ্রবেশকারদের নাকি সিপিএম ঢুকিয়ে দিয়ে নিজেদের ভোট ব্যাংক বৃদ্ধি করে দিচ্ছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এনআরসি চেয়েছিলেন সিপিএম আমলে, অনুপ্রবেশকারদের বিরুদ্ধে বলেছিলেন সংসদে গোটা দেশের সামনে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ভোট ব্যাংক, যে ভোট ব্যাংকটা সিপিএম এর দিকে ছিল, সেই অনুপ্রবেশকারদের ভোট ব্যাংক পুরোপুরি তৃণমূলের দিকে নিয়ে আসতে সমর্থ হলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন যিনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে চিৎকার করতেন, আজকে অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়িয়ে গেছেন। এরকম নির্লজ্জতা রাজনৈতিক ক্ষেত্রে খুব কম উদাহরণ দেখা গেছে। এসআইআর আটকাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পিসি, ভাইপো, মমতা, অভিষেক প্রথম প্রচুর হুমকি দিয়েছিলেন। ভাইপো বলেছিলেন এই রাজ্যে এসআইআর হতে দেবো না, 1 লক্ষ তৃণমূলীকে নিয়ে দিল্লিতে কমিশনের অফিস ঘেরাও করব। সব মুখে যে বারফাটটাই এটা প্রমাণ হয়ে গেছে। কিচ্ছু করতে পারেননি। এসআইআর চলছে, 100% কাছাকাছি প্রায় ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, ফর্ম জমাও নিয়ে নেওয়া হয়েছে। বিএলওরা নিজেদের অ্যাপে বেশ কয়েক কোটি ফর্ম আপলোডও করে দিয়েছেন। পিসি ভাইপোর বারফাটটাই একদম চুপ করে গেছে। তারপরে আমরা কি দেখতে পেলাম, এসআইআর এর 100% ফর্ম মানুষের কাছে পৌঁছে যাওয়ার পাশাপাশি প্রায় 100% ফর্ম পৌঁছে গেছে, 99.76 প্রায় পুরোটা পৌঁছে গেছে। তারপর আমরা কি দেখতে পেলাম, শুধুমাত্র আধার কার্ড দেখেই মৃত ভোটার বাদ চলে গেল। আধার কার্ড নেই এমন ভোটার নিয়ে প্রায় 42 থেকে 46 লক্ষ। লাস্ট দুদিন কি দেখতে পাচ্ছি, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত অঞ্চল দিয়ে, ভারত বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত অঞ্চল দিয়ে তারা বাংলাদেশ ফিরে যাচ্ছে। একের পর এক এই সীমান্ত অঞ্চলে এই ধরনের পরিস্থিতি, হাজার হাজার মানুষ ভিড় করেছেন বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য। যেখানে মহিলারা বলছে, আমরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলাম, ভেবেছিলাম ভারতেই থেকে যাব, কিন্তু এসআইআর হচ্ছে, আমাদের নাম ভোটার তালিকায় নেই, আমরা ফিরে যাচ্ছি। অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি মুসলিমরা এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডারও পেয়ে গেছে। কতটা দেশদ্রোহিতার কাজ করেছে তৃণমূল কংগ্রেস, কবে আপনারা বুঝতে পারবেন, সেজন্যই অপেক্ষা করে বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন নির্বাচন কমিশনারকে, জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে দিলেন, 2 পাতার চিঠি। এবং সেখানে তিনি বলছেন যে কোন রকম কোনো প্রস্তুতি নেই, বিএলওদের ট্রেনিং হয়নি, বিএলওদের কোনো অ্যাডিকুয়েট ট্রেনিং দেওয়া হয়নি, সাপোর্ট দেওয়া হয়নি। বিহারে এসআইআর হয়ে গেছে, ফুল প্রুফ। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সেই মামলাতেও কিছু হয়নি। এসআইআর আটকাতে ভারতের কয়েকটা রাজ্যে বিরোধীরা গেছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট একটাও স্টে অর্ডার দেয়নি। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট যাচ্ছেন না, হাইকোর্ট যাচ্ছেন না, জ্ঞানেশ কুমারকে ডাইরেক্ট চিঠি লিখলেন, বলছেন বিএলওদের ঠিকঠাক ট্রেনিং হয়নি। একটা মুখে কতটা মিথ্যা কথা বলবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুরুর আগে যখন এসআইআর জন্য প্রশিক্ষণ চলছে বিএলওদের, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ওপেন স্টেজে বলেছিলেন, দিল্লিতে ডেকে নিয়ে যাচ্ছে বিএলওদের, আমি খবরই পাইনি। মুখ্য সচিব মনোজ পন্তকে রীতিমতো দোষারোপ করেছিলেন, ডিএমদের দোষারোপ করেছিলেন এবং বলেছিলেন জেলা শাসকরা তাকে কোনো খবরে দিচ্ছে না, বিএলওদের ট্রেনিং হয়ে যাচ্ছে। একটা মুখে কত রকমের কথা শুনবো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন আপনারা, ডিএমরা মূল দায়িত্বে থাকবেন, ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের,
কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। অবিশ্বাস্য মিথ্যা কথা একমাত্র তিনিই বলতে পারেন। বিএলওদের ট্রেনিং হয়নি, বিএলওরা কাজের চাপে মারা যাচ্ছে, শিক্ষক বেশিরভাগ, তাদের নাকি কাজের চাপ বেড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাদের শিক্ষকরা কোনো কাজই করতেন না। তার মানে ওই যেমন সময় স্কুলে আসা, দুটো পিরিয়ড নিলাম, তারপর নাচতে নাচতে বাড়ি চলে গেলাম, এই কর্মসংস্কৃতি হয়ে যাওয়ার পরে বিএলওদের এখন একই অবস্থা। কি এমন কাজের চাপ পড়ে গেছে? একটা বুথে একটা বিএলও, খুব বেশি হলে ধরে নিলাম একটা বুথে 1200 ভোটার, একটা পরিবারে 3-4টে ভোটার থাকে, খুব বেশি হলে যদি গড়ে 4টে করে ধরি, খুব বেশি হলে 300 বাড়িতে যেতে হবে, 300 থেকে 350 বাড়িতে যেতে হবে একটা বিএলওকে। একবার যেতে হবে, ফর্ম দিয়ে আসতে হবে, একবার ফিল আপ করে নিয়ে চলে আসতে হবে। হ্যাঁ, ফিল আপে সাহায্য করতে হচ্ছে, অবশ্যই হচ্ছে। এবং তারপরে বিএলও অ্যাপ আছে, যেখানে অ্যাপে এই সবগুলো ডাউনলোড করে দিতে হচ্ছে। সরকারি কর্মচারীরা যখন চাকরি পায় তখন তাদের চাকরির শর্তে থাকে ইলেকশন কমিশনের হয়ে কাজ করতে হবে, ইলেকশন কমিশন যখন চাইবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলওরা কাজের চাপে আত্মহত্যা করছেন, এখন অব্দি নাকি 28 জন আত্মহত্যা করেছেন ভয়েতে, এবং এদের বেশিরভাগটাই সংখ্যালঘু মুসলিম। অথচ সেই সংখ্যালঘু নেতারা আব্বাস সিদ্দিকী, ফুরফুরা শরীফের নওশাদ সিদ্দিকী, এই রাজ্যের বিধায়ক হুমায়ুন কবির, প্রত্যেকটা মুসলিম নেতা, মুসলিম শিক্ষিত মানুষ যারা আছেন, তারা পরিষ্কার বলছেন এই রাজ্যে বসবাসকারী ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই। যাদের 2002-এর ভোটার তালিকায় নাম আছে, যাদের আব্বু আম্মুর নাম আছে, যাদের পরিবারের অন্যান্যদের নাম আছে, তাদের কোনো চিন্তা নেই। ভুল বোঝাচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। কারণ তারাও জানে 21 এবং 24-এর ভোটে আমরা এই ভুয়ো ভোটার দিয়ে ছাপ্পা মেরে জিতেছি। মৃত ভোটার, ভুয়ো ভোটার, শিফটেড ভোটার, বিভিন্ন জায়গায় নাম তুলে রাখা ভোটার, যেগুলো এবারে আর হবে না। বাংলাদেশি মুসলিমরা তো কেটে পড়ছে, রোহিঙ্গা মুসলিমরা কেটে পড়ছে, তৃণমূলের ভোটে রিগিংটা করবে কে? ছাপ্পা ভোটটা দেবে কে? 42-46 লাখ এমনি মৃত ভোটার বাদ চলে গেছে। এসআইআর এর পর প্রায় 1 কোটি ভুয়ো ভোটার দাঁড়াবে। তৃণমূলের ভুয়ো ভোটার, ছাপ্পা ভোটার সেফ। এমনি যে তৃণমূলকে এবারে কেউ ভোট দেবে না। এই চুরি দুর্নীতির সরকারটাকে, অনুপ্রবেশকারী মুসলিমদের আশ্রয় দিয়ে এই রাজ্য এবং দেশকে ভোগে পাঠিয়ে দেওয়া সরকারটাকে কেউ ভোট দেবে না। গায়ে যদি মানুষের চামড়া থাকে, সে তৃণমূলকে ভোট দিতে পারে না। আর তৃণমূলকে ভোট দিলে এই জন্মে কর্মফল এই জন্মেই শোধ করে দিতে হবে। এই চুরি, দুর্নীতি, অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে দেশ বিরোধিতা, এই সবকিছুর কর্মফল তাদেরকে প্রত্যেককে দিতে হবে, যারা 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে। ফলে তৃণমূলের কোনো ভোট নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসছে না যদি এসআইআরটা ঠিকঠাক করে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে দিলেন, এরপরে দেখলাম আমরা পাল্টা শুভেন্দু অধিকারী 4 পাতার চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি সম্পূর্ণ ভিত্তি। সাবজেক্টে শুভেন্দু অধিকারী লিখছেন যে একেবারে মিসলিডিং অ্যান্ড পলিটিক্যাল মোটিভেটেড। শুভেন্দু অধিকারী লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি হচ্ছে মিসলিড করা, অর্থাৎ ভুল তথ্য দেওয়া হয়েছে এবং পলিটিক্যালি মোটিভেটেড, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই চিঠি দেওয়া হয়েছে। ইলেকশন কমিশনারকে 4 পাতার চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং এখানে ছত্রে ছত্রে লেখা রয়েছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বোঝাচ্ছেন ইলেকশন কমিশনারকে, ইলেকশন কমিশনকে এবং এই রাজ্যের মানুষকে। মুখোশ খুলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভুল বোঝাতে পারছেন না। এসআইআর হবে, ভারতবর্ষের 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, এই রাজ্যেও এসআইআর হবে। কারোর বাবা, কারোর পিসি আটকাতে পারবে না। আমি আপনাদের 2-3 মাস আগেই বলে দিয়েছিলাম, কেউ আটকাতে পারবে না। ফলে পাল্টা চিঠি দিলেন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা চিঠি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা মিথ্যা কথা বলেছেন সেটা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জানিয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে স্বাধীনতার পর 52, 53, 89, 2002 সালেও এটি হয়েছে। 2002 সালে ভোটার তালিকা সংশোধন করার পরে 2004 সালে দক্ষিণ কলকাতা থেকে জিতে সংসদে গিয়েছিলেন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার এত ভয় কেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে স্পিকারের মধ্যে কাগজ ছুঁড়ে মারতেন, স্পিকারের মুখে কখনো নিজের শাল ছুঁড়ে মারতেন, তিনি অনুপ্রবেশকারীদের আটকাতে এত চেষ্টা করছেন কেন? বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। শুভেন্দু অধিকারীর চিঠি পৌঁছে গেল নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশনারকে লেখা চিঠি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা মিথ্যা কথা বলেছেন সেটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি তরফ থেকে আজকে নির্বাচন কমিশনে মারাত্মক অভিযোগ জানানো হলো যে বিএলওরা তাদের অ্যাপে যেটা ফর্ম ফিল আপ করছেন, ডাউনলোড করছেন, বিএলও অ্যাপ, সেটার
আইন ভেঙে, সম্পূর্ণ আইন ভেঙে ডিএমরা, জেলা শাসকরা বিএলওদের উপর চাপ সৃষ্টি করে তারা কিন্তু এই ওটিপি নিয়ে নিচ্ছেন। কোন কোন জেলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে? পূর্ব মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, এই 3 জেলার জেলা শাসক, জেলা নির্বাচনী আধিকারিকরা কি বিএলওদের নিজেদের ব্যবহারের জন্য তৈরি বিএলও অ্যাপের ব্যক্তিগত ওটিপি জমা দিতে বাধ্য করেছে। যদি বিজেপির অভিযোগ সত্যি হয়, নির্বাচন কমিশনের তদন্ত করা উচিত যে বিএলও অ্যাপ অন্য কোথাও খোলা হচ্ছে কিনা, অন্য কেউ ওটিপি দিয়ে খুলছে কিনা। যদি সত্য প্রমাণিত হয়, তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, জেলা শাসকদের চাকরি থেকে সাসপেন্ড করে দিয়ে এফআইআর করে জেলে ঢোকানো উচিত, যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়। 3টে জেলা শাসককে যদি জেলের ঘানি টানানো যায়, বাকি কোন জেলা শাসক তৃণমূলের হয়ে এই বাঁদরামিগুলো করবে না, যেগুলো আমরা বিএলওদের করতে দেখছি। তৃণমূলের পার্টি অফিসে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফর্ম বিলি করছে। পরীক্ষা করা খুব সোজা নির্বাচন কমিশনের তরফ থেকে। অন্য কোথাও বিএলও অ্যাপ খোলা হচ্ছে কিনা চেক করা হোক। যদি বিজেপির অভিযোগ সত্যি হয়, পূর্ব মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, এরা কিন্তু আইএএস, জেলা শাসক আইএএস, কেন্দ্রীয় সরকারের কর্মী। কেন্দ্রীয় সরকারের উচিত নির্বাচন কমিশনকে দিয়ে এটা পরীক্ষা করা। যদি এরা দোষী প্রমাণিত হন, বিজেপির কথা অনুযায়ী যদি দোষী প্রমাণিত হন, তাহলে এই পূর্ব মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমানের 3 জেলা শাসককে চাকরি থেকে সাসপেন্ড করে আইএএস থেকে বাড়ি পাঠিয়ে তাদের বিরুদ্ধে এফআইআর করে জেলে ঢোকানো হোক। তবে এই রাজ্যে এসআইআর ঠিকঠাক করে হবে। অন্যান্য নির্বাচনী আধিকারিকরা তারা ভয়ে থাকবে। বিএলওদের জেলে বানানো হোক, যারা তৃণমূলের পার্টি অফিসে করে বিএলওগিরি করছে, যারা রাস্তার মোড়ে বসে বিএলওগিরি করছে, যারা তৃণমূলের চামচাগিরি করে বিএলও পদের অপব্যবহার করছে এবং বাদরাবি করছে, তাদেরকে চাকরি থেকে সাসপেন্ড করে দিয়ে জেলে পাঠানো হোক। তবে এই রাজ্যে এসআইআর ঠিকঠাক হবে। নির্বাচন কমিশন যদি ড্রাস্টিক স্টেপ নিতে না পারে, এই রাজ্যে এসআইআর অতটা ভালোভাবে হবে না বিহারের মতন। শিশির বাজৌরিয়া, যিনি ইলেকশন কমিশন দেখেন বিজেপির হয়ে, তিনি রাজ্য বিজেপির তরফ থেকে, বঙ্গ বিজেপির তরফ থেকে নির্বাচন আধিকারিকদের পরিষ্কার চিঠি দিয়ে জানিয়েছেন যে বিএলও অ্যাপের ওটিপি নিচ্ছেন জেলা শাসক, সম্পূর্ণ ব্যক্তিগত, সম্পূর্ণ বেআইনি। আপনারা এই নিয়ে তদন্ত করুন। আমরাও অপেক্ষা করে বসে আছি বিজেপির এই অভিযোগের তদন্ত করে আমাদের নির্বাচন কমিশনার কি রিপোর্ট দেয়। কি বলবেন আপনারা? মমতা চিঠি পাঠালেন, মিথ্যা চিঠি। বিএলওদের ট্রেনিং হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়নি বলে তিনি আবার মনোজ পান, মুখ্য সচিব এবং জেলা শাসকদের ঠুকেছিলেন। একটা মুখে কত রকমের কথা যে আমরা শুনবো, কতদিন এই অত্যাচার, এই মিথ্যা কথা সহ্য করতে হবে, এটা বাংলার ভোটাররাই বলতে পারবে। পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। আদৌ কিছুই হবে না, কারণ এরা কোর্টে যেতে পারবে না, কোর্ট থেকে কোনো স্থগিতাদেশ দিবে না। নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা, স্বশাসিত সংস্থা। তারা মনে করেছে গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত রাজ্যে ভোটার তালিকা সংশোধন হবে। কত বেআইনি ভারতীয় নাগরিক নয়, কারা ঢুকে আছে, মৃত ভোটার ঢুকে আছে, ভুয়ো ভোটার ঢুকে আছে, শিফটেড ভোটার ঢুকে আছে, বিভিন্ন জায়গায় নাম তুলে রেখে ভোটার ঢুকে আছে, তাদেরকে বাদ দেওয়া হবে। বাদ দেওয়ার পরেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার যে একেবারে অবশ্যই হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি দেওয়া দেখেই পরিষ্কার হয়ে গেছে। পরিবর্তন চাই, তাছাড়া কোনো উপায় নেই। এই চোর, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয়কারী সরকারটাকে যদি আবার নিয়ে আসেন, তাহলে পালাবার পথ দেখতে হবে, কোনো উপায় নেই। তৃণমূলকে যারা ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি মনে করি না। ওরা আর ওই আমি যেটা বলি, কর্মফল, তৃণমূলের এই সমস্ত পাপের কর্মফল তাদের প্রত্যেককে বইতে হবে, এই জন্মেই শোধ করে যেতে হবে এই কর্মফল, যারা 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে। কি বলেন আপনারা? এসআইআর হবে, ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটাররা ভারতের নাগরিক নয় এমন ভোটাররা বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকিয়ে দেখতে হবে, তারপরে ভোটে যেতে হবে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ খবরই চেপে রাখতে দেব না।